গভীর নীল সমুদ্রের এক কোণে বাস করত এক তিমি মাছ, নাম নীলা। সেই ছিল সমুদ্রের সবচেয়ে কৌতূহলী তিমি। নতুন কিছু জানার, দেখার আর ঘুরে বেড়ানোর নেশা তার মনে ছিল সব সময়। নীলার মা তাকে বারবার বলত, সমুদ্র খুব বিশাল নীলা, সব জায়গা নিরাপদ নয়, কখনো জাহাজের কাছে যেও না। কিন্তু নীলা ছিল একদম ভিন্ন স্বভাবের। একদিন সকালে সূর্যের আলো সমুদ্রের পানিতে রঙিন ঝিলিক ফেলছিল। নীলা ভাবল, আজ আমি সেই দূরের নীল রেখাটা দেখব, যেখানে আকাশ আর সাগর মিশে গেছে। সে ধীরে ধীরে ভেসে চলল দূর সমুদ্রের দিকে। পথে দেখা পেল রঙিন মাছের দল, এক দুষ্টু ডলফিন আর এক বৃদ্ধ কচ্ছপের। কচ্ছপটি নীলাকে বলল, সাবধান ছোট্ট তিমি, জাহাজের আওয়াজ শুনলে দূরে সরে যেও, মানুষরা মাঝে মাঝে আমাদের ক্ষতি করে। নীলা হাসল, মাথা নেড়ে বিদায় জানাল আর এগিয়ে চলল তার স্বপ্নের পথে। কিন্তু হঠাৎই এক বিকেলে সমুদ্রের নীরবতা ভেঙে গেল। দূর থেকে এক ভয়ঙ্কর আওয়াজ, ঘোষ ঘোষ। ওটা ছিল এক বিশাল কার্গো জাহাজ। জাহাজের শব্দে চারপাশের প্রাণীরা ভয় পেয়ে পালিয়ে গেল। নীলা বুঝে উঠতে পারল না কি করবে। অল্প সময়েই জাহাজের জালে তার লেজ আটকে গেল। সে প্রাণপণে ছটপট করতে লাগল, কিন্তু জাল খুব শক্ত ছিল। ধীরে ধীরে তার নিঃশ্বাস কমে আসছিল। ঠিক তখনই সে শুনতে পেল এক পরিচিত শব্দ, নীলা, আমি আসছি। ওটা ছিল তার মা আর সঙ্গে কিছু ডলফিন আর কচ্ছপ। সবাই মিলে জাল টেনে ছিঁড়ে ফেলল। অনেক কষ্টে নীলা মুক্তি পেল। মা তাকে বুকে জড়িয়ে ধরে বলল, দেখেছ নীলা, একা চললে আমরা দুর্বল, কিন্তু একসাথে থাকলে সব বিপদ জয় করা যায়। নীলা চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানাল। সে তখন বুঝল, সাহস ভালো, কিন্তু বুদ্ধি আর ভালোবাসা আরও বড় শক্তি।